কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হবে। চলুন আজকে টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন ফোনে চার্জ দিই অনেক সময় যেখানে আমাদের সুইচ বোর্ড থাকে সেখানে টেবিল কিছুই থাকে না। চার্জারের ওপরে ফোনটা চার্জ দিতে গেলে অনেক সময় বেখেয়ালে ফোনটা আমাদের পড়ে যায়, এমনকি অনেকটা টাকা লোকসান হয়। এরকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন, যখন চার্জ দেবেন তখন ফোনের মধ্যে এইভাবে একটি গার্ডার আপনারা লাগিয়ে নিন। এই দেখুন, এইভাবে গার্ডারটাকে ঠিক লম্বালম্বি মাঝখানে লাগিয়ে নিতে হবে। তারপর কি করব, ফোনের যে তারটা আছে সেটাকে খুলে নেব আর ফোনটাকে এইভাবে দেখুন চার্জারের ওপরে রেখে নিচটায় গার্ডার দিয়ে আটকে দেব। তাহলে কি হবে, ফোন আমাদের পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না আর ফোনটা খুব ভালোভাবে আমরা চার্জ দিয়ে নিতে পারবো। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু কাজে আসতে পারে। আমাদের বাড়িতে যে এই ধরনের টেবিল থাকে, পড়ার টেবিল, বাচ্চাদের ডাইনিং টেবিল, দেখা যায় পায়াগুলো না এক ধরনের রাবার দেওয়া থাকে। তা অনেক দিন হয়ে গেলে দেখা যায় রাবারগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন টানাটানি করি বাজে একটি আওয়াজ হয়। আরও একটি যেটা সমস্যা দেখা দেয়, দেখা যায় যে দাগ হয়ে যায়, জংয়ের একটি দাগ হয়ে যায় মেঝোতে। তাই এই সমস্যার মধ্যে পড়ে থাকলে আমাদের বাড়িতে যে অনেক ঢাকনা থাকে, দেখুন এই ধরনের কিন্তু প্রচুর ঢাকনা আমাদের বাড়িতে থেকেই থাকে, তাই না? এই ধরনের ঢাকনাগুলোকে ফেলে দেবেন না। এই ধরনের ঢাকনাগুলোকে আমরা যদি এই যে টেবিলের পায়াতে লাগিয়ে নিই তাহলে যখন টেবিলটাকে টানবো কোনো রকম আওয়াজ হবে না। আর যখন ঘর মুছবো এই লোহাটায় জল লাগবে না, এর ফলে জংয়েরও কিন্তু দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না। আমরা যখন শার্টের এইভাবে বোতাম আটকাই, বিশেষ করে হাতা বোতামগুলো অনেকটাই ছোট হয়, সেখানটায় আটকাতে অসুবিধা হয়, এমনকি এটা আমাদের অনেকটা সময়ও লেগে যায়। সেক্ষেত্রে আপনারা এই ছোট্ট টিপসটি ট্রাই করবেন। নিয়ে নেবেন একটি সেফটি পিন, বোতামের মধ্যে আপনারা এইভাবে সেফটি পিনটাকে ঢুকিয়ে নিন। এই দেখুন আমি যেভাবে ঢোকাচ্ছি, এইভাবে সেফটি পিনটাকে ঢুকিয়ে তারপর আপনারা সেফটি পিনটাকে বোতামের ঘরে ঢুকিয়ে নিন। তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা বোতামটা লাগিয়ে নিতে পারবেন। আপনাদের সময়ও নষ্ট হবে না আর যে বোতাম লাগাতে অনেকটা অস্বস্তির মধ্যে পড়তে হয় সেরকমও সমস্যা হবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন। এই ধরনের যে চুড়িগুলো হয় অনেক সময় কি হয়, আমরা মোটা হয়ে যাই, চুড়িটা ছোট হয়ে যায়, সেক্ষেত্রে হাতের মধ্যে আমরা পরতে পারি না। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের যে মোজা আছে অবশ্যই এখানে পাতলা দেখে মোজা ব্যবহার করবেন। এই মোজাটাকে আমি নিয়ে নিয়েছি। কি করব দেখুন, মোজাটাকে এইভাবে আমি হাতের মধ্যে পরে নিয়ে তারপর যদি চুড়িটা পরি, যত ছোট চুড়ি হোক না কেন খুব সহজেই ঢুকে যাবে আর ব্যথাও লাগবে না হাতে। আর যদি ছোট্ট চুড়ি খোলার সমস্যার মধ্যে পড়ে থাকেন তাও মোজা পরে নেবেন। মোজা পরে নিয়ে এইভাবে মোজাটা খুলতে শুরু করবেন চুড়িটাকে ওপরে রেখে, তাহলে দেখবেন মোজাও খুলে যাবে। মোজার সঙ্গে সঙ্গে আপনারা যে চুড়িটা পরেছেন সেই চুড়িটাও সহজেই খুলে ফেলতে পারবেন। এই দেখুন কত সহজেই চুড়িটাও এখানে আমাদের খোলা হয়ে গেল। আমরা যে এই ধরনের টিফিন কারিগুলো ব্যবহার করি অনেক দিন ধরে, অনেক সময় দেখা যায় এই ধরনের টিফিন কারির থেকে না বাজে একটি খাবারের গন্ধ বের হতে থাকে। সেক্ষেত্রে এই ধরনের টিফিন কারি যতই সাবান দিয়ে ধোয়া হয় না কেন গন্ধটা যেতে চায় না। এই গন্ধটা কিভাবে আমরা দূর করতে পারি, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে জিনিস, সেটা হলো ভিনিগার। সামান্য পরিমাণ এখানে আমাদের নিয়ে নিতে হবে ভিনিগার। বেশি দরকার নেই, সামান্য একটু নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর ভিনিগারটা দেওয়ার পর খুব ভালো করে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন এইভাবে। এই দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কি করব, এটাকে 5 মিনিটের জন্য এইভাবেই ঢেকে রেখে দেবো। কোনো রকম মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না। খুব সহজেই আপনারা এই যে খাবারের একটা বাজে গন্ধ সেই গন্ধটাকে দূর করে ফেলতে পারবেন। এবার আমি রেখে দিয়েছিলাম, নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা শুকনো লঙ্কা তরকারিতে মানে রান্নায় ব্যবহার করি কালারের সৌন্দর্যের জন্য, কিন্তু দেখা যায় কালার তো ভালো আসে, লঙ্কা অতিরিক্ত ঝাল হয়ে যায়, এমনকি শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হয়। যখন আপনারা তরকারিতে শুকনো লঙ্কা দিতে চাইবেন অবশ্যই লঙ্কা, শুকনো লঙ্কা হোক কাঁচা লঙ্কা হোক, এইভাবে গরম বাষ্পের ওপর, আমি এখানে ভাত রান্না করছি ভাতের হাঁড়ির ওপর, এইভাবে লঙ্কাটাকে আমি রেখে দেব 1 মিনিটের জন্য। এতে লঙ্কাটা কি হবে, হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, এতে লঙ্কার ঝাল ভাবটা অনেকটাই কমে যাবে, কালারও সুন্দর হবে। আর শুকনো লঙ্কা তরকারি খেলে যে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাটাও কিন্তু আর থাকবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন।
অনেক সময় আমাদের বাড়িতে আলু ম্যাশার থাকে না, সেই ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। অনেক রেসিপি দেখা যায় আলুটাকে ম্যাশ না করলে বড় বড় টুকরো থাকে, তাই একটি কাঁটা চামচ নিয়ে নিন। কাঁটা চামচটাকে আলু ম্যাশার হিসাবে আপনারা কাজে লাগাতে পারেন। এই দেখুন, এইভাবে আলুটাকে ম্যাশ করলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম বড় টুকরো থাকবে না, খুব সুন্দরভাবে আলুটাই আপনাদের ম্যাশ হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা লুচি তৈরি করে দেখেছেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেকগুলো লুচি তৈরি করে নিতে পারবেন। সবার প্রথমে এখানে দেখুন আমি লুচি তৈরি করার জন্য লুচির লেচিগুলোকে রেডি করে নিচ্ছি। আর অবশ্যই লুচির যে আটা বা ময়দা মাখবেন সেটা একটু নরম করে মাখতে হবে। এবার একটি থালা নিয়ে নিয়েছি, থালাটাকে কি করব, খুব ভালো করে আমি এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এখানে আমাদের তেলটা লাগিয়ে নিতে হবে দুটো থালার মধ্যে। তারপর এখানে আমি একসঙ্গে 3টে লুচি বেলে নেব। এর জন্য কিছুটা বাদে বাদে 3টে লুচি তৈরি করার লেচি এইভাবে রেখে নিচ্ছি। আরেকটি থালা দিয়ে আমাদের এইভাবে চাপ দিতে হবে। যেহেতু লুচির লেচিটা নরম করে মেখেছি, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। এইভাবে চাপ দিলেই খুব সুন্দরভাবে আমাদের লুচি তৈরি হয়ে যাবে। এই দেখুন, একটি নয়, একসঙ্গে আমরা 3টে লুচি এইভাবে কিন্তু বেলে নিতে পারি। সময়ও কম লাগে আর আমাদের খাটনিটাও কম হয়। এই দেখুন, যখন তাড়াহুড়ো থাকবেন এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। আর এইভাবে যদি আপনারা লুচি বেলেন, দেখবেন লুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা যে আলু হয়তো কোনো রেসিপিতে ব্যবহার করব, সেদ্ধ করে নিই বা আলুটা মাখবো, সমস্যাটা কি হয় আলুর খোসা ছাড়ানো নিয়ে। অনেক সময় অনেকটা সময় লেগে যায় ঠান্ডা হতে, বা জলের মধ্যে দিলে আলুর টেস্ট নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না, হাত লাগানোর প্রয়োজন নেই, আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে আমাদের বাড়িতে লুচি বেলার যে ঝাঁঝরি থাকে তার ওপর আলুটাকে রেখে এইভাবে আপনারা হালকা করে চামচ দিয়ে চাপ দিতে থাকুন। দেখুন কত সহজে আলুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারছেন। কোনো রকম আপনাদের আলুটাকে হাতে নেওয়ার প্রয়োজন পড়ছে না। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে